আমি শুনছি আরে মা বাপ মারলে যেরকম কাঁদতে কাঁদতে চলে এসেছি। আমার দাদা আদম ব্যাগ বিএমপি, আমার ছেলেরা জেল কাটতে কাটতে পর্যন্ত হয়েছে। খালেদা জিয়ারা তো শেখ হাসিনা শেষ করছে, ভালো ডাক্তার দাঁড়াইতো দেয় না, আমেরিকা যাইতো দেয় না, বুঝেন না? জীবনটা তো শেখ হাসিনা নষ্ট করছে। শেখ হাসিনা বাংলাদেশটারে ধ্বংস করে তো ওই মধুদির যায় হলাইছে। শেখ হাসিনা তো খালেদা জিয়া তো কিছু করে না। খালেদা জিয়া জেলায় আনাছে কোন আছে 18 কোটি মানুষে কানতে আছে, সবাই কানবে হেল্লাই সবাই কান্দাকাটি করবো। সব ভালো কাজ করে গেছে। নোয়াখালীর তো আরো আগে আইসি 6টা বাজে শুনি খালেদা জিয়া মিছি, আমরা বিশ্বাস করি না, বুঝলেন নি? খালেদা জিয়া মুছে দেন বিশ্বাস করি না, অনে না দেই যে হাসে দেন দেখছি খবরে কইতে আছে কানতে কানতে চলে আইসি। খালেদা জিয়া লাই আঙ্গ দাদা আদম ব্যাগ কানবো, আঙ্গ দাদা আদম ব্যাগ কানতে আছে যাইছেন। বাংলাদেশে করলে তারা জিয়ে করতে আসবো হের মান মতো। গরিব গুণে আমার দাঁতও ব্যথা, দাঁতের ব্যথা কম যেতে না, তারপরে চলে এসেছি। উনি বাড়ির দুগা তিঙ্গা আসে, কারণ নেত্রী মরে গেছে, বুঝলি? আমার নেত্রী বেকারের নেত্রী, আমার নেত্রী বাংলাদেশ কারের ক্ষতি করে তুই জানো? আমার নেত্রী 2 সন্তানের মা, ওই সম্মান রক্ষা করে চলছে। প্রিয় দেশবাসী, আসলে আমার বাসা হারিয়ে ফেলেছি। আমি যখন ফজরের পর শুনতে পাই, আমি প্রতিদিনের ন্যায় আজকেও সকালবেলা উঠি, কারণ আমার মেয়েকে কলেজে নিয়ে যেতে হয়। আমার 40 নং ওয়ার্ড বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক, আমি 40 নং ওয়ার্ড বিএনপি সাধারণ, আমার 40 নং ওয়ার্ড বিএনপি সহসভাপতি। এই যে আজকে যে মারা গেল, এই বিষয়টা নিয়ে যদি আজকে আমাদের প্রিয় নেত্রী, আবাসন নেত্রী বেগম খালেদা জিয়া ভোর 6টার সময় ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হাজার হাজার বছর এই বাংলার মানুষের বুকে অন্তরে উনি বসবাস করবেন, থাকবেন। উনি একজন সাধারণ গৃহবধূ থেকে আজকে উনি দেশ নেত্রীতে পরিণত হয়েছেন, আপসী নেত্রী হিসাবে পরিণত হয়েছেন। তিনি কখনো অন্যায়ের সাথে কখনো আপোষ করেন নাই। আমার মনে হয় না যে আরও এরকম 2-1 যুগ, আরও 2-4-5 বছরও এই শেখ খালেদা জিয়ার মতন নেত্রী বাংলাদেশে আসবে কিনা সন্দেহ আছে, আল্লাহ পাঠাবে কিনা সন্দেহ আছে। আল্লাহ ওনাকে, আমরা দোয়া করি আমাদের ম্যাডামের জন্য, ওনার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ ওনাকে বেহেশত নসিব করবে, এবং হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের অন্তরণে তিনি কিছু বলার মতন নাই। ঠিক আছে, আপনারা সবাই দেশবাসীর কাছে, সকলের কাছে, সারা বিশ্বের মানুষের কাছে দোয়া চাই ওনার জন্য। আল্লাহ উনি ওনাকে যেন বেহেশত নসিব করেন এবং ওনার সমস্ত দোষ ত্রুটি ক্ষমা করে দেন।